আজ থেকে প্রায় 350 বছর আগের কথা। রামেশ্বর দণ্ডী নামে এক ব্রাহ্মণ পথিক বুদ্ধমুন্ডে এসে হাজির হন অজয় নদের তীরে এক নির্জন গ্রামে, এবং তিনি একটি পাথর দেখতে পান সেখানে। তারপর তিনি যেদিকেই যেতে যান ঘুরে ফিরে ওই পাথরের সামনে এসে হাজির হন। তখন সেই ব্রাহ্মণ পথিক রামেশ্বর দণ্ডী তার আরাধ্যা মা লোবা কালীমাকে পুজো করেন সেই পাথরে। সেখানে হাজির হন স্বয়ং মা কালী। বলেন, রামেশ্বর, আজ থেকে আমি এই গ্রামেই থাকবো, সবাই আমার পুজো করবে সমানভাবে। এবং তারপর থেকে শুরু হয় বীরভূমে লোবা কালীমার পুজো। লোবা কালীমার মূর্তি তৈরি হওয়ার পর সেই মূর্তিকে শাখা পরাবার জন্য এক শাখারির উপর দায়িত্ব পড়েছিল। তিনি থাকতেন দুবরাজপুরের কাছে। একদিন লোবা কালীমার কাছে শাখা নিয়ে আসছিলেন সারাদিন উপস্থিত। এক পুকুরের কাছে আসতে তিনি দেখেন এক অপরূপ সুন্দরী বধূ তার দিকে এসে বলে, শাখারি আমায় শাখা পরাবেন? তখন শাখারি বলেন যে আজকে তো মা লোবা কালীমার শাখা নিয়ে আমি যাচ্ছি, আমার কাছে তো আর অতিরিক্ত শাখা নেই, তোমাকে যদি আমি কাল পড়াই তোমার মৃত্যু বা পরীক্ষা আছে। তখন সেই বধূটি বলে, তুই আমাকে আজকে পড়া, মায়ের মূর্তিতে কাল পড়িয়ে দিস। তখন শাখারি বুঝতে পারেন এ কোনো সাধারণ মহিলা হতেই পারে না, কারণ কারুর এত সাহস থাকতেই পারে না। তখন সেই শাখারি হাত জোর করে বলেন, মা তুমি কে? তখন সেই বধূটি হাসতে হাসতে স্বয়ং রূপ নেন মা কালী, এবং তিনি শাখারিকে আশীর্বাদ দিয়ে বলেন, তুই আমাকে বুঝতে পেরেছিস, তাই এখন থেকে তোর বংশের প্রত্যেক মানুষ আমায় শাখা পড়াবে। এবং সেই শাখারির হাত থেকে তিনি শাখা পড়েন। তারপর থেকে সেই শাখারির পরিবার শাখা নিয়ে চলেছে। জয় মা লোবা।